मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला रहीमिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसन जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला इमामिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غزوة বনু মুস্তালিকের যুদ্ধের উল্লেখ করা হয়েছিল গত খুতবায়। এর আরও বিস্তারিত বিবরণ হাদিস এবং ইতিহাস থেকে পাওয়া যায়। সহিহ বুখারীতে এই আক্রমণের বিস্তারিত এইভাবে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলে তারা অনবহিত ছিল এবং তিনি তাদের গবাদি পশুর উপর আক্রমণ করে তাদের রাখালকে বন্দী করেন এবং সেদিনই জুয়াইরিয়াকে তিনি পান। বর্ণনাকারী বলেন যে এই ঘটনা হযরত আব্দুল্লাহ বিন উমর আমাকে অবহিত করেছেন আর তিনি সেই বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। ইতিহাসবিদগণ এবং জীবনীকারেরা বনু মুস্তালিকের যুদ্ধে এই আক্রমণের বিস্তারিত বর্ণনা করতে গিয়ে উভয় রেওয়ায়েতকে এভাবে বর্ণনা করেন যেন বুখারীর রেওয়ায়েতে বনু মুস্তালিকের আক্রমণের বিস্তারিত যে বর্ণনা রয়েছে তার সাথে দ্বিমত রয়েছে। কেননা বুখারীর রেওয়ায়েত অনুযায়ী মুসলমানরা হঠাৎ আক্রমণ করেছিল, আর রেওয়ায়েতের এই মতবিরোধ বুখারীর ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজারের সামনেও ছিল। অতএব আল্লামা ইবনে হাজার উভয় ধরনের রেওয়ায়েতে সামঞ্জস্য বিধান করতে গিয়ে লিখেন যে এই বিষয়ে জানা যায় যে ইসলামী বাহিনী যখন হঠাৎ ঝর্ণার কাছে পৌঁছে তখন তারা কিছুক্ষণ সেখানে অবস্থান করে, কিছুক্ষণ যুদ্ধ হয়, মুসলমানরা সেই যুদ্ধে বিজয় লাভ করে এবং বনু মুস্তালিক পরাজয় বরণ করে। অর্থাৎ প্রথমে যখন আক্রমণ করা হয়েছিল তখন তারা অনবহিত অবস্থায় ছিল যেমনটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, কিন্তু এরপর তারা সারি বিন্যস্ত করে এবং উভয় পক্ষের মাঝে যুদ্ধ হয় যেমনটি ইতিহাসবিদগণ বর্ণনা করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন পুস্তকে এই প্রেক্ষিতে যে তাতবিক করেছেন বা সামঞ্জস্য বিধান করেছেন উভয় রেওয়ায়েতের মাঝে, তিনি জীবনীকার এবং সহিহ বুখারীর রেওয়ায়েতের উল্লেখ করে বলেন যে এই যুদ্ধ সম্পর্কেই সহিহ বুখারীতে একটি রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর এমন সময় আক্রমণ করেছেন যখন তারা অনবহিত অবস্থায় নিজেদের পশুপালকে পানি খাওয়াচ্ছিল। কিন্তু গভীর দৃষ্টি দিলে এই রেওয়ায়েত ইতিহাসবিদদের রেওয়ায়েতের বিপরীত নয়, বরং এই দুটি রেওয়ায়েত দুটি ভিন্ন সময়ের। কেননা মূল ঘটনা হলো ইসলামী বাহিনী যখন বনু মুস্তালিকের নিকটে পৌঁছে তখন তারা যেহেতু পূর্বে তাদের আগমন সম্পর্কে জানতো না যে মুসলমানরা সম্পূর্ণ নিকটে চলে এসেছে, যদিও তারা যে আসছে এই সংবাদ তারা পেয়েছিল, তাই তারা নিশ্চিন্ত মনে ছিল। আর এই ঘটনার দিকেই বুখারীর রেওয়ায়েতে বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন ইসলামী বাহিনী চলে আসে তখন তারা পূর্বের যে প্রস্তুতি ছিল যুদ্ধের, সেই প্রস্তুতি অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়ে যায়। এটি হলো সেই অবস্থা যার উল্লেখ ইতিহাসবিদরা করেছেন। এই মতবিরোধের এই ব্যাখ্যাই আল্লামা ইবনে হাজার এবং আরও কয়েকজন গবেষক করেছেন, আর এটিকেই সঠিক বলে মনে হয়। এই যুদ্ধে একজন সাহাবী শহীদ হয়েছিলেন, হযরত হিশাম বিন সুবাবা। তার ঘটনা বর্ণনায় লেখা আছে যে শুধু একজন সাহাবী শহীদ হয়েছেন, আর তিনিও ভুলে একজন মুসলমানের হাতেই তিনি শহীদ হয়েছিলেন। তার নাম হযরত হিশাম বিন সুবাবা ছিল। তাকে একজন আনসারি সাহাবী হযরত অস
মুশরিকদের অন্তর্ভুক্ত মনে করেছেন এবং ভুলে তাকে শহীদ করেছেন। হিশাম হযরত উবাদা বিন সামেতের গোত্রভুক্ত ছিলেন। হিশাম বিন সুবাবার শাহাদাতের ঘটনা এভাবে হয়েছে যে শত্রুদের অনুসন্ধানে তারা বের হয়েছিলেন। যখন তারা ফিরে আসছিলেন তখন প্রচণ্ড ঝড় হচ্ছিল আর ধুলোবালিতে চারিদিক ছেয়ে গিয়েছিল। এমন অবস্থায় একজন আনসারি সাহাবী হযরত আউসের সাথে তিনি মুখোমুখি হন। তিনি তাকে চিনতে পারেননি। তিনি ভাবেন যে ইনি মুশরিকদের অন্তর্ভুক্ত এবং হিশামের উপর আক্রমণ করে তিনি তাকে শহীদ করে দেন। হিশামের ভাই যিনি মক্কায় অবস্থান করছিলেন আর তার নাম মিকিয়াস বিন সুবাবা ছিল, তিনি মদিনায় আসেন আর ইসলাম গ্রহণ করে নেন আর নিজ ভাইয়ের হত্যার যা ভুলক্রমে কৃত হত্যা ছিল তার রক্তপণ দাবি করেন। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশামের ভাই মিকিয়াস বিন সুবাবাকে হযরত অসের কাছ থেকে রক্তপণ আদায় করে দেন, যা তিনি গ্রহণ করেন। কিন্তু রক্তপণ নেয়ার পর মিকিয়াস হযরত অসকে নিজ ভাইয়ের হত্যার কারণে মুরতাদ হয়ে গিয়ে হত্যা করেন এবং কুরাইশের সাথে মিলিত হন। মনে হয় তিনি পূর্বেই এই পরিকল্পনা করে এসেছিলেন। এটি আরবের রীতির বিরুদ্ধেও ছিল যে রক্তপণ নেওয়ার পরও প্রতিশোধ গ্রহণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করার সিদ্ধান্ত প্রদান করেন। অতএব এক সাহাবী নুমাইলা মক্কা বিজয়ের দিন তাকে হত্যা করেন। এই যুদ্ধের সময় ফেরেশতাদের মাধ্যমে সাহায্য প্রাপ্তির বিবরণও পাওয়া যায়। উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন। আমরা মুরাইসির কাছে ছিলাম। আমি আমার পিতাকে শুনি যে তিনি বলছিলেন, এত বড় বাহিনী এসেছে যার মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই, আর আমি নিজে এত বেশি মানুষ এবং অস্ত্র আর ঘোড়া দেখছিলাম যে আমি বিশ্বাস করতে পারছিলাম। হযরত জুয়াইরিয়া বলেন যে আমি যখন ইসলাম গ্রহণ করলাম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেন আর আমরা ফিরে আসি, তখন আমি মুসলমানদের দেখছিলাম তারা আমাকে পূর্বের ন্যায় এত বেশি সংখ্যায় দেখতে পাইনি যুদ্ধের সময় আমি তাদের যেভাবে দেখছিলাম। তখন আমি বুঝলাম যে এটি নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রতাপ ছিল যা মুশরিকদের হৃদয়ে তিনি বিস্তার করেন। বনু মুস্তালিকের এক ব্যক্তি যে পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল সে বলতো যে আমরা সাদা রঙের পুরুষদের দেখেছি যারা সাদা কালো ঘোড়ার উপর আরোহিত ছিল, আমরা তাদেরকে পূর্বেও দেখিনি এবং পরবর্তীতেও আর দেখিনি। গনিমতের মালের প্রেক্ষিতে লেখা আছে যে উটের সংখ্যা ছিল 2000, বকরির সংখ্যা ছিল 5000 আর 200 ঘরের লোকদের বন্দী করা হয়েছিল। কারো কারো মতে বন্দির সংখ্যা 700-র উপরে বর্ণনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরাইদা বিন হুসাইবকে যে বন্দীদের নিগ্রান নির্ধারণ করেছিলেন তাদের কাছে যে অস্ত্র এবং সম্পদ ছিল তা জমা করা হয়, পশুদের হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি এই একজন দাস শুক্রানকে তাদের উপর নিগ্রান নিযুক্ত করেন। খুমস এবং মুসলমানদের অংশের উপর নাম বুঝতে পারেনি একজন সাহাবীকে নির্ধারণ করা হয়। তিনি এই পুরো মালে গনিমত থেকে খুমুস পৃথক করেন। খুমুস হলো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী গনিমতের সম্পদ থেকে সেই 1/5 যা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের নিকটাত্মীয়দের জন্য পৃথক করে রাখা হয়। বন্দীদের মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয় এবং ধন সম্পদ, পশুপাল ইত্যাদিও বন্টন করে দেওয়া হয়। হযরত জুয়াইরিয়া এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার ঘটনাও লেখা আছে, যেমনটি পূর্বে আমি বলেছি। বনু মুস্তালিকের যে সকল বন্দী ছিল তাদের মাঝে এই গোত্রের নেতা হারেস বিন আবি জাররারের কন্যাও ছিল, যার নাম হযরত
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে জুয়াইরিয়া রেখেছিলেন, যিনি মুসাফে বিন সফওয়ানের সাথে যার বিয়ে হয়েছিল। মুরাইসির যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন। এই বন্দীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বন্দীদের অধিকাংশকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছিলেন সাহাবীদের মাঝে। আর একজন আনসারী সাহাবী বাররা বিনতে সাবিত বিন কায়েসের কাছে তাকে দেয়া হয়েছিল। বাররা মুক্তি লাভের জন্য সাবিত বিন কায়েসের সাথে লিখিত চুক্তি করেন। কোনো দাস বা দাসী তার মালিকের সাথে চুক্তি করতে পারে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে সে মুক্ত হয়ে যাবে। তো যেই অর্থ নির্ধারিত হয়েছিল তা ছিল 9 আউকিয়া স্বর্ণ, যা 360 দিরহাম সমমূল্যের। ফিদিয়া হিসেবে এটি যদি সে প্রদান করে তাহলে তাকে সে মুক্ত হয়ে যাবে, এই ছিল চুক্তি। এই চুক্তি অনুযায়ী বাররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় আর পুরো ঘটনা শোনায়। আর এই কথা বলে যে আমি বনু মুস্তালিকের সর্দারের মেয়ে বা নেতার মেয়ে, ফিদিয়ার জন্য তার সাহায্য চায়, ফিদিয়া দেওয়ার জন্য। তার ঘটনা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই প্রভাবিত হন। আর এই কথা ভেবে যে সে এক প্রসিদ্ধ নেতার মেয়ে আর হয়তোবা তার মাধ্যমে তার গোত্রের লোকদের উপর ওর প্রভাব বিস্তারে সহজ হবে, এই কথা ভেবে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন আর নিজের পক্ষ থেকে তার ফিদিয়ার মূল্য দিয়ে তার সাথে বিয়ে করেন। সাহাবীরা যখন দেখে যে তাদের নেতা বনু মুস্তালিকের নেতার মেয়েকে বিয়ে করেছেন, তখন তারা মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরবাড়ির লোকদের তারা বন্দী রাখবে, এটি তারা সমীচীন মনে করেনি। আর এই কারণে তারা শত ঘরের লোকদের যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করে দেয়। তো এইভাবে জুয়াইরিয়া যেহেতু তার জাতির জন্য অত্যন্ত মুবারক প্রমাণিত হয়, এই অনুগ্রহের কারণে যে ফলাফল দাঁড়ায় তা হলো বনু মুস্তালিকের লোকেরা খুব দ্রুত ইসলামের শিক্ষায় প্রভাবিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করে বা তার জামাতভুক্ত হয়ে যায়। একটি রওয়ায়াত এটিও বর্ণিত হয়েছে যে হযরত জুয়াইরিয়ার পিতা হযরত হারেস তার মেয়ের ফিদিয়া নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় আর ফিদিয়া দিয়ে হযরত জুয়াইরিয়াকে মুক্ত করার পর তিনি নিজেও ইসলাম গ্রহণ করেন। আর এরপর তার বিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছিল, অর্থাৎ হযরত জুয়াইরিয়ার বিয়ে। সিরাত ইবনে হিশামে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু মুস্তালিকের যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরে আসেন, তখন হযরত জুয়াইরিয়ার পিতা হারিস বিন আবি জিররার নিজের কন্যার ফিদিয়া দেওয়ার জন্য তার কাছে আসে। সে যখন আকিক উপত্যকায় পৌঁছে তখন সে সেই উট যা নিজ মেয়ের ফিদিয়া হিসেবে দেওয়ার জন্য নিজের সাথে নিয়ে এসেছিল, তার মাঝ থেকে 2টি উট তার খুবই পছন্দ ছিল। সে তাদেরকে আকিক উপত্যকার একটি জায়গায় গিরিপথে লুকিয়ে ফেলে। এরপর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কন্যাকে বন্দী করেছেন, এটি হলো তার ফিদিয়া। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই 2 উট কোথায় যা তুমি আকিক উপত্যকার অমুক অমুক গিরিপথে লুকিয়েছিলে? হারিস বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি। এই কথায় সে খুবই প্রভাবিত হয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আপনি অবশ্যই আল্লাহর রসুল। সে বলে আল্লাহর কসম, আল্লাহ তাআলাই আপনাকে এই ঘটনা জানিয়েছেন, কেননা তখন সেই উটগুলোর কাছে হারেস ছাড়া আর কেউ ছিল না। এরপর হারেস ইসলাম গ্রহণ করে নেন আর এরই সাথে তার 2 পুত্র এবং তার জাতির কিছু লোকও ইসলাম গ্রহণ করে নেয়। একটি রওয়ায়াতে এই উল্লেখও পাওয়া যায় যে হযরত জুয়াইরিয়ার ভাই আব্দুল্লাহ বিন হারেস নিজ জাতি বনু মুস্তালিকের বন্দীদের ফিদিয়া নিয়ে এসেছিলেন, কিন্তু পথে তিনি উট এবং হাবশার এক দাসীকে এক জায়গায় লুকিয়ে দেয়। এরপর আব্দুল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বন্দীদের ফিদিয়া সম্পর্কে কথা বললে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু
তুমি ফিদিয়ার জন্য কি নিয়ে এসেছো? তখন সে বলে যে আমি তো কিছুই আনিনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে সেই যুবক বয়সের উট এবং কৃষ্ণবর্ণের দাসী কোথায়, যাদেরকে তুমি অমুক অমুক স্থানে লুকিয়ে রেখেছো? এই কথা শুনে আব্দুল্লাহ বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা এক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসূল। এবং সে বলে যে তখন আমার সাথে কেউ ছিল না যখন আমি ফিদিয়ার এই সম্পদ লুকিয়ে রেখেছিলাম, আর এই ঘটনার পর এখন পর্যন্ত অন্য কেউ আমার কাছ থেকে জানতে পারেনি। এরপর সে মুসলমান হয়ে যায়। এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন পুস্তকে বর্ণনা করেছেন যে হযরত জুয়াইরিয়ার বিয়ে সম্পর্কে একটি রওয়ায়াত এটিও বর্ণিত হয়েছে যে যখন তার পিতা তাকে ছাড়ানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন, তখন তার প্রভাবে প্রভাবিত হয়ে তিনি মুসলমান হয়ে যান। আর এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর, অর্থাৎ বিয়ের প্রস্তাব পাওয়ার পর, তিনি স্বয়ং স্বেচ্ছায় এবং সানন্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের কন্যার বিয়ে দেন। হযরত জুয়াইরিয়া বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 3 দিন পূর্বে আমি স্বপ্নে দেখি যে, অর্থাৎ তিনি যখন সেখানে গিয়েছিলেন বনু মুস্তালিকের কাছে, তখন তিনি বলেন যে আমি দেখি যে ইয়াসরিব থেকে চাঁদ এসে আমার কোলে এসে পড়েছে। আমি কারো কাছে এই স্বপ্ন শোনাতে চাইনি। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন যখন আমাদের বন্দী করা হয়, তখন আমি এই স্বপ্ন পূর্ণ হওয়ার আশা করি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুক্ত করে দেন এবং আমাকে বিয়ে করেন, তখন আল্লাহর কসম আমি তার কাছে নিজ জাতি সম্পর্কে কোনো সুপারিশ করিনি বা তাদের মুক্তি সম্পর্কে কোনো সুপারিশ করিনি। এমনকি মুসলমানরা স্বয়ং তাদেরকে মুক্ত করে দেয়, আমি জানতেও পারিনি। এমনকি আমার এক ফুফাতো বোন আমাকে জানায় যে তখন আমি আল্লাহ তাআলার প্রশংসা করি। ইবনে হিশাম লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়ার দেনমোহর 400 দিরহাম নির্ধারণ করেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সফলতা লাভ করে মদিনায় ফিরে আসেন। আর প্রায় 28 দিন তিনি মদিনার বাইরে ছিলেন। এই কারণে বনু মুস্তালিক থেকে ফিরে আসার পর মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের বিরুদ্ধাচরণ বা বিরোধিতা যা সে করেছিল এই সম্পর্কে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। তো এর বিস্তারিত বিবরণ হলো, বনু মুস্তালিকের সাথে যুদ্ধ যখন শেষ হয় আর মুসলমানরা তখনও মুরাইসির কুয়ার কাছে উপস্থিত ছিল। তার পানি খুবই স্বল্প ছিল। এই বালতি ফেললে অর্ধেক বালতি পানি আসতো। সিনান বিন ওয়াবের জোহরি আসে সেখানে, যে তাদের মিত্র ছিল। তখন পানির কাছে মুহাজির এবং আনসারদের একটি দল ছিল। সিনান বিন ওয়াবের জোহরি নিজের বালতি ফেলে এবং উমর বিন ওয়াহাবের দাস জাহজা বিন নাম বুঝতে পারিনি, তিনিও তার বালতি ফেলেন পানি বের করার জন্য। সিনান এবং জাহজার বালতি পরস্পর সংঘর্ষ হয়। এতে তারা উভয়ে নিজেদের মাঝে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। সামান্য পানি ছিল, তাই কেউ পুরো পানি পায়নি। জাহজা সিনানকে প্রহার করেন এবং তার রক্ত বের হয়। তখন সিনান সাহায্যের জন্য ডাকে যে হে আনসার, আর জাহজা ডাকে যে হে মুহাজির। আর এক বর্ণনা রয়েছে হে কুরাইশরা। তখন উভয় গোত্রের একটি দল চলে আসে এবং হাতিয়ার বের করে। তারা অনেক বড় সংঘর্ষ হতে যাচ্ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে তিনি এই বিষয়টির মীমাংসা করান। যা হোক, এর বিস্তারিত বর্ণনা আর কিছু রেওয়ায়েত রয়েছে। সহিহ বুখারীর একটি রেওয়ায়েত অনুযায়ী যখন এই ঝগড়ার কারণ হিসেবে বর্ণিত হয়েছে যে মুহাজিরের এক ব্যক্তি আনসারদের এক ব্যক্তির পিঠে আঘাত করে, তখন সে বলে যে হে আনসারগণ আমার সাহায্য করো। তখন সেই মুহাজির বলে যে হে মুহাজিররা আমার সাহায্য করো। তাদের উভয়ের মাঝে লড়াইয়ের কারণ পানি ছিল, যা থেকে আনসারের উটনি পানি পান করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। তিনি বলেন যে
অজ্ঞতার ন্যায় এই হইচই কিসের, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? অজ্ঞতা প্রসূত কথা এগুলো। তাকে পুরো ঘটনা শোনানো হয়। তিনি বলেন, তোমরা এমন বিষয়ে ছেড়ে দাও, এটি ভাই ভ্রাতৃত্ববোধ নষ্ট করে। প্রত্যেকের উচিত তার ভাইকে সাহায্য করা, সে জালেম হোক বা মজলুম হোক। যদি সে জালেম হয় তাহলে তাকে জুলুম করতে বাধা দাও, আর যদি মজলুম বা নির্যাতিত হয় তাহলে তাকে সাহায্য করো। মুহাজিরদের একটি দল হযরত ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথাবার্তা বলেন এবং আনসারদের একটি দল সিনানের সঙ্গে কথা বলেন। সিনান তার অধিকার ছেড়ে দেয়, সকল বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা তার কাছে পৌঁছান। সিনান তখন তার অধিকার ছেড়ে দেন। আবদুল্লাহ বিন ওবাই তার 10 জন মুনাফিক সঙ্গী নিয়ে বসেছিল। সেখানে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তার বয়স কম ছিল, বা কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী তিনি তখনও প্রাপ্তবয়স্ক হননি, আর কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন তখন। আবদুল্লাহ বিন ওবাই এবং জাহাজার এই আহ্বান বা ডাক শোনা যায় যে, হে কুরাইশের লোকরা। তখন সে প্রচণ্ড রাগান্বিত হয়। তিনি বলেন, খোদার কসম, আজকের মতো দিন আমি কখনো দেখিনি। তিনি বলেন, খোদার কসম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসার সময় থেকেই এই ধর্ম চরম অপছন্দনীয় ছিল, কিন্তু আমার জাতি আমার উপরে প্রাধান্য লাভ করেছিল এবং তারা ইসলাম গ্রহণ করেছিল। কুরাইশের লোকেরা আমাদের উপরে বিচারক হয় এবং আমাদের শহরে তাদের আধিক্য দেখা দেয় এবং আমাদের অনুগ্রহকে অবমূল্যায়ন করা হয়েছে। কুরাইশের লোকেরা এমন, যেমনটি বলা হয়ে থাকে যে সে একটা নোংরা উপমা দেয় যে নিজের কুকুরকে মোটা করো, তারপর সে তোমাকে খেয়ে ফেলবে। সে বলে, আমার ধারণা ছিল যে আমার এই ডাক শোনার পূর্বে যদি আমি মরে যেতাম তাহলে ভালো হতো। যেভাবে ডাক দিয়েছিল জাহাজা যে আমি এখানে উপস্থিত আছি, আমার দ্বারা এই সব কিছু সহ্য হচ্ছে না। আল্লাহর কসম, যদি আমরা মদিনা পৌঁছে যাই তাহলে সর্বপ্রথম সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তিকে সেখান থেকে বের করে দিবে। এরপর ওবাই তার জাতির লোকদের প্রতি সম্বোধন করে বা মনোযোগ দিয়ে বলে, তোমরা নিজেরাই নিজেদের প্রাণের উপর অবিচার করেছো, অন্যায় করেছো। তোমরা তাদেরকে নিজেদের শহরে জায়গা দিয়েছো আর তারা সেখানে অবস্থান নিয়েছে। তোমরা তোমাদের সম্পদ থেকে তাদেরকে অংশ দিয়েছো, এমনকি তারা সম্পদশালী হয়ে গেছে। খোদার কসম, এখনও তোমরা তোমাদের হাত টেনে নাও, তাহলে তারা তোমাদের শহর পরিত্যাগ করে অন্য কোনো শহরে চলে যাবে। কিন্তু তারা, অর্থাৎ তারা এখনও এতে তাতে সম্মত হয়নি। মুহাজিরদেরকে বলেছিল, মুহাজিরদের প্রতি তোমরা অনুগ্রহ করেছিলে, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে মৃত্যুদণ্ড না দিবে ততক্ষণ পর্যন্ত তারা থামবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তোমরা নিজেদের প্রাণ দিয়েছো, আর তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম বানিয়েছো। এর কারণে তোমাদের সংখ্যা কমে গেছে এবং তাদের সংখ্যা বেড়ে গেছে। যায়েদ বিন আরকাম যখন আবদুল্লাহ বিন ওবাই বিন সলুর কথা শুনে যে আমরা যদি মদিনায় পৌঁছে যাই তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তিকে শহর থেকে বের করে দেবে, বহিষ্কার করবে, তখন তিনি বলেন, সেখানে দাঁড়িয়ে তিনি তাৎক্ষণিকভাবে বলেন, আল্লাহর কসম, তুমি তোমার জাতির মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, তুমি সবচেয়ে খারাপ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান খোদার পক্ষ থেকে বিজয়ী এবং মহিমামণ্ডিত ব্যক্তি, আর রসুলদের মুসলমানদের পক্ষ থেকে সম্মান রাখেন, তিনি আত্মাভিমান প্রদর্শন করেন। তখন ইবনে উবাই তাকে বলে যে তুমি চুপ করো, আমি তো শুধু হাসি ঠাট্টা এবং ক্রীড়া কৌতুকের ছলে কথা বলছিলাম। সে ভয় পেয়েছিল, তাই ভীত হয়ে কথা বলে। যায়েদ বিন আরকাম এসব কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তখন তার কাছে মুহাজির এবং আনসারি সাহাবীদের বিশাল একটি দল ছিল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে ইবনে উবাইয়ের সব কথা খুলে বলে। বুখারীর একটি রিওয়ায়াতে আছে, যায়েদ বিন আরকাম তার চাচার কাছে এই ঘটনার উল্লেখ করেন এবং তার চাচা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলেছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে জায়েদকে ডেকে পাঠান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের কথা অপছন্দ করেন এবং তার পবিত্র চেহারার রং পাল্টে যায় এবং তিনি বলেন, হে ছেলে, হে বালক, তোমার হয়তো ইবনে উবাইয়ের প্রতি রাগ আছে। জায়েদ বলে যে, না হে আল্লাহ রসুল, আমার তার প্রতি কোনো রাগ নেই। আল্লাহর কসম, এই কথা আমি তার মুখ থেকে শুনেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হয়তো শুনতে কোথাও ভুল করে থাকবে। জায়েদ বলেন, হে আল্লাহ রসুল, এমনটি নয়, আমি ঠিক শুনেছি। মহানবী বলেন,
হয়তো বিষয়টি তোমার কাছে সাদৃশ্যপূর্ণ হয়েছে বা গোলমেলে হয়ে গেছে। হযরত জায়েদ বলেন, আল্লাহর কসম বিষয়টি এমন নয়। সেনাদের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা ছড়িয়ে পড়ে এবং লোকদের মধ্যে বিতর্ক এ কথা নিয়েই চলছিল। আর আনসার সদস্যরা জায়েদকে তিরস্কার করছিল এবং সতর্ক করছিল এবং বলছে, তুমি তোমার জাতির নেতার প্রতি এই অপবাদ আরোপ করছো, তুমি তার বিরুদ্ধে এমন কথা বলছো যা তিনি বলেননি। জায়েদের চাচাও ক্রোধ প্রকাশ করেন। তিনি বলেন, তোমার কি হয়েছে? মহানবী সাল্লাল্লাহু তোমাকে মিথ্যা আখ্যায়িত করেছেন আর তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। জায়েদ বলেন, আল্লাহর কসম, যা সে বলেছে তা আমি নিজের কানে শুনেছি। আল্লাহর কসম, খাজরাজ বিন আবদুল্লাহ বিন উবাই বিনের সলুলের চেয়ে কোনো ব্যক্তি আমার বেশি প্রিয় ছিল না। যদি আমি এ কথা আমার পিতার কাছেও শুনতাম, মুখ থেকেও শুনতাম, তাহলে আমি রসুলকে বলতাম, আবদুল্লাহ বিন উবাই বিন যে কথা বলেছে তা যদি আমার পিতা বলতো তাহলে আমি আমার রসুলকে বলতাম। তার ঈমান খুবই মজবুত ছিল। আমার পিতাও এমন কথা বললে আমি রসুলকে জানাতাম। তিনি বলেন, আমার বিশ্বাস ছিল আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ ওহী নাযিল করবেন যাতে আমার কথার সত্যায়ন করবেন। জায়েদ এ কথা শুনে খুবই চিন্তিত হন, দুঃখিত হন এবং তিনি বর্ণনা করেন যে এতটা দুঃখিত হই, এমন দুঃখিত আমি পৃথিবীতে পূর্বে কখনো হয়নি। আমি আমার নিজের বাড়িতে বসে থাকি। এখানে বাড়ি বলতে তার যে সাময়িক আবাসস্থল বা শিবির মদিনার বাড়ির কথা বলা হচ্ছে না, কেননা এই পুরো ঘটনাই মদিনার বাইরে ঘটেছিল। জায়েদ লোকদের হাত থেকে বাঁচার জন্য তাদের সামনে বের হওয়া বন্ধ করে দেন। তার ভয় ছিল লোকেরা তাকে দেখে হয়তো কোথাও বলবে যে তুমি মিথ্যা বলছো। অপরদিকে মজলিসে উপবিষ্ট আনসার যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং জায়েদকে দেয়া তার উত্তর শুনেন, তখন কয়েকজন লোক সেখান থেকে উঠে দাঁড়ান এবং আবদুল্লাহ বিন উবাইয়ের কাছে গিয়ে তাকে সংবাদ দেন এবং অস বিন খাওলি বলেন, হে আবু হুবাব, এটি ছিল আবদুল্লাহ বিন উবাইয়ের ডাকনাম, তুমি যদি কথা বলে থাকো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও যাতে তিনি তোমার জন্য ইস্তেগফার করেন, আর তুমি এই কথা অস্বীকার করো না। কোথাও তোমার ব্যাপারে আবার ওহী অবতীর্ণ হয়ে তোমাকে মিথ্যা আখ্যায়িত না করে। যদি তুমি এই কথা না বলে থাকো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো এবং তাকে এর কারণ বর্ণনা করো আর কসম খেয়ে বলো যে তুমি এ কথা বলোনি। তখন সে আল্লাহর কসম খায় যে সে এই ধরনের কোনো কথা বলেনি। এরপর ইবনে উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে ইবনে উবাই, যদি তুমি এ কথা বলে থাকো তাহলে তওবা করো। সে কসম খেতে আরম্ভ করে, জায়েদ যা কিছু বলেছে আমি তা বলিনি। অন্য আরেকটি রিওয়ায়াতে আছে, যখন আবদুল্লাহ বিন উবাই সংবাদ পায় তখন সে নিজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং সে আল্লাহর নামে শপথ করে এবং বলে, জায়েদ যে কথা আপনাকে বলেছে সে কথা আমি বলিনি। তৃতীয় আরেকটি এমন রিওয়ায়াত পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আবদুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গীদের ডেকে পাঠান এবং তারা শপথ করে যে তারা এমন কোনো কথা বলেনি। তখন উপস্থিত লোকদের মধ্যে থেকে আনসারি সাহাবীগণ বলেন, সম্ভবত এই বাচ্চা কথার বুঝতে ভুল করেছে অথবা সে কথা তার স্মরণ নেই যে কথা উবাই বলেছিল। এ কথা তারা ওবায়ের কে রক্ষা করতে গিয়ে বলে, কারণ ওবায়ের এক বড় সম্মান ছিল। কেউ কেউ ধারণা করে যে জায়েদ সত্য বলছে আর কেউ কেউ এ সম্পর্কে কুধারণা পোষণ করে। কেউ বিশ্বাস করে যে জায়েদের বয়স কম হলেও সে সত্য কথাই বলেছে। যা হোক, অধিকাংশ বড় বড় বা জ্যেষ্ঠরা, প্রবীণরা তারা তাকে ভুল মনে করত। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন ইবনে উবাইয়ের এই ঘটনা ঘটে তখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে উপবিষ্ট ছিলেন এবং তার কাছে একটি কালো রঙের কৃতদাস তার পিঠ চুলকে দিচ্ছিল। মহানবী আমি নিবেদন করি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আপনার কোমরে ব্যথা। তিনি বলেন যে গত রাতে উট আমাকে ফেলে দিয়েছিল। আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইসব কথার পর আমি মূল কথার দিকে আসি এবং বলি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন আমি ইবনে উবাইয়ের শিরচ্ছেদ করি, আমি তাকে হত্যা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি সাহাবীদেরকে তাকে হত্যা করার আদেশ দেই তাহলে তারা তাকে হত্যা করবে, তাহলে মদিনায় অনেক মানুষ এটি অপছন্দ করবে। আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মোহাম্মদ বিন মাসলামাকে আদেশ দিন সে যেন তাকে হত্যা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা এ কথা বলে বেড়াবে যে আমি আমার সঙ্গীদেরকে হত্যা করছি। আমি নিবেদন করি, তাহলে আপনি লোকদেরকে ফিরে যাওয়ার আদেশ দিন। তখন মহানবী বলেন যে ঠিক আছে।
একটি রেওয়ায়তে উল্লেখ আছে যে তিনি স্বয়ং হযরত ওমরকে বলেছিলেন যে ফিরে যাওয়ার আদেশ দাও, নির্দেশ দাও। নিশ্চয়ই এটি সময়, সেই সময় ছিল সাধারণত সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বিশ্বাস ছিল যে সে এই কথা বলেছে, আর এ কথা পূর্ণ করার জন্য সে, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে চলো আমরা বেরিয়ে যাই, মদিনা যাই, দেখি কি হয়। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি লোকদের মাঝে ফিরে যাওয়ার ঘোষণা দেই। তখন প্রচণ্ড তীব্র তাপদাহ ছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ঠান্ডার সময় সফর করতেন। কিন্তু যখন ইবনে উবাইয়ের সংবাদ আসে তখন তিনি যাত্রা করেন ফেরত যাওয়ার। আর সর্বপ্রথম সাদ বিন ওবাদার সঙ্গে তার সাক্ষাৎ হয়। কেউ কেউ বলে যে ওসাইদ বিন হুজাইরের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি বলেন আসসালামু আলাইকুম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি নিবেদন করেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সময় যাত্রা করছেন যে সময় সাধারণত আপনি অভ্যাস করেন, এত গরমের সময় আপনি যাত্রা করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কাছে কি সে কথা পৌঁছেনি যা তোমার সঙ্গী বলেছে? তিনি জিজ্ঞেস করেন আমার কোন সঙ্গীর কথা বলছেন? তখন তিনি বলেন আব্দুল্লাহ বিন উবাই বলেছে যখন সে মদিনায় ফিরে যাবে তখন সম্মানিত ব্যক্তি সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তিকে মদিনা থেকে বের করে দিবে। তিনি নিবেদন করেন হে আল্লাহ রসুল, যদি আপনি চান তাহলে আমরা তাকে মদিনা থেকে আপনি তাকে মদিনায় থেকে বের করে দিতে পারেন, কারণ সে সবচেয়ে লাঞ্ছিত আর আপনি সবচেয়ে বড় সম্মানিত। আর ইজ্জত সম্মান আল্লাহর জন্য আর আপনার জন্য আর মুমিনদের জন্য নির্ধারিত। এরপর তিনি নিবেদন করেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দয়ার দহন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে মদিনায় নিয়ে এসেছেন আর তার জাতি সে সময় নিয়ে এসেছেন যখন তার জাতি তার জন্য মাথার মুকুট প্রস্তুত করছিল। আল্লাহ আপনাকে মদিনায় নিয়ে এসেছেন তাই সে মনে করেছিল যে আপনি তার রাজত্ব বা বাদশাহ ছিনিয়ে নিয়েছেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়েদের কথায় তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি সঠিক বলেছে আর আব্দুল্লাহ মিথ্যা বলছে। কিন্তু তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রজ্ঞার কারণে তিনি নীরব থাকেন এবং তিনি বলেন মদিনায় যাই, ফিরে গিয়ে দেখি কে লাঞ্ছিত আর কে সম্মানিত। কিন্তু যা হোক, অবশেষে এটি প্রমাণিত হয় যে এটি তার অপরাধ ছিল এবং সে কথা বলেছিল। এর বিস্তারিত বিবরণ হযরত মির্জা বশির আহমদ সাহেব যা লিখেছেন তা ইনশাআল্লাহ আগামীতে আমি বর্ণনা করব। আগামী শুক্রবার ইনশাআল্লাহ যুক্তরাজ্যের বার্ষিক জলসা আরম্ভ হচ্ছে, এই জন্য দোয়া করুন আল্লাহ তাআলা সব দিক থেকে এই জলসা আশিস মণ্ডিত করুন, বাবরকত করুন। আর সকল কর্মীদেরকে উন্নত নৈতিক আদর্শ উপস্থাপন করে এবং ত্যাগের মহিমায় সমৃদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। যেসব অতিথি এসেছেন তাদেরকেও নিজেদের হেফাজতে রাখুন আল্লাহ। আর যারা সফর করছেন বা আসার প্রস্তুতি নিচ্ছেন বা সফর শুরু করতে যাচ্ছেন, যারাই আসবেন আল্লাহ তাআলা সবার প্রতি কৃপা করুন, তাদেরকে নিরাপদে নিয়ে আসুন। কয়েকজন মরহুমের বা প্রয়াতের কথা উল্লেখ করব এবং তাদের গায়েবানা জানাজা পড়াবো। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন সেলিমা বানু সাহেবা, হামিদ কৌসার সাহেব নাজের দাওয়াতিলাল্লাহ উত্তর হিন্দের স্ত্রী ছিলেন। তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা মুসি ছিলেন, ওসিয়ত করেছিলেন। মোহাম্মদ হামিদ কৌসার সাহেব লিখেছেন তিনি আব্দুল গনি সাহেব মরহুম হাজরওয়া জম্মু কাশ্মীরের কন্যা ছিলেন। যিনি হযরত মৌলভী মোহাম্মদ হোসেন সাহেবের মাধ্যমে 1935 সনে বয়াত করেছিলেন। জলসা সালানা কাদিয়ানে বিহারি এবং পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে এবং কিছু অংশ টাঙায় করে তিনি যাত্রা করে তিনি দেশ বিভাগের পূর্বে কাদিয়ানে উপস্থিত হতেন আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তৃতা শুনতেন গভীর আগ্রহ ভরে। তিনি বলেন নিজের স্ত্রী সম্পর্কে তিনি বলেন মানুষ আমাদের ওয়াকফে জিন্দিগিতে সামান্য ভাতা আমরা পেতাম, কিন্তু অত্যন্ত সানন্দে তিনি জীবনযাপন করতেন এবং অতিথিদের আতিথ্য করতেন এবং বলতেন আল্লাহ তাআলা এই ভাতার মধ্যে অসাধারণ বরকত দান করেছেন। তার মধ্যে অল্পে তুষ্টতা ছিল, কখনো অনুযোগ করেননি।
এটি সেসব মানুষের জন্য সবক যারা অনেক সময় অভিযোগ বা অনুযোগ করেন। এরপর কৌসার সাহেব বলছেন যে শ্রীনগরে আমার প্রথম পোস্টিং হয়, সেখান থেকে বোম্বাই আমার পদায়ন হয়। বোম্বাইয়ে তিনি স্থানীয় লাজনার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর আমার পোস্টিং হয় কাবাবিরে। সেখানে তিনি বলেন আরবি শেখা তো আমার জন্য কষ্টসাধ্য, তাহলে মহিলাদের সঙ্গে শুধুমাত্র সাধারণ কথাবার্তা বলার আরবি শেখা, এবং তা তিনি শিখেন এবং খুব দ্রুত শিখেন, এবং তাদের তালিম এবং তরবিয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। 86 থেকে 97 পর্যন্ত তিনি লাজনা এমাইল্লা কাবাবিরের সদর হিসেবে, লাজনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। লাজনা এমাইল্লাকে সুন্দরভাবে শুরু থেকে সুসংগঠিত করেছেন, ইজতেমা আয়োজন করতে আরম্ভ করেছেন। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলাও তার প্রশংসা করেছিলেন যে লাজনা এমাইল্লা জামাত কাবাবির এর ইজতেমা হচ্ছে, যখন তাদের ইজতেমা হচ্ছিল তখন হুজুর বলেছিলেন এবং বলেন তাদের এটি পঞ্চম ইজতেমা। এরপর হুজুর বলেন লাজনা এমাইল্লা কাবাবির সকল আরব মহিলাদের সমন্বয় লাজনা, শুধু তাদের মধ্যে একজন ভারতবর্ষের কাশ্মীর থেকে গিয়েছেন মহিলা, তিনিও একেবারে আরবদের মতো হয়ে গেছেন, তিনি তাদের মাঝে মিলেমিশে গেছেন, তাদের তরবিয়ত করেছেন। এরপর তিনি বলছেন 1998 সনে আমরা ফেরত চলে আসি ভারতে, আর যতক্ষণ পর্যন্ত তার স্বাস্থ্য ছিল এবং তার অবস্থা অনুকূল ছিল, তিনি প্রতিদিন দোয়া করতে যেতেন, বাইতুল জিকরে যেতেন, বাইতুল দোয়ায় যেতেন, বেশতি মকবরায় যেতেন দোয়ার জন্য এবং নফল পড়ার জন্য। শরীফ ওদের সাহেব কাবাবিরের আমির সাহেব লিখেছেন মরহুমা লাজনার এমাইল্লা কাবাবিরের প্রথম সদর নিযুক্ত করা হয়েছিল। নিয়মিত তিনি 6 বছর দায়িত্ব পালন করেন। তিনি 12 বছর লিখেছেন, তিনি 6 বছর লিখেছেন, এরকম কিছু একটা হুজুর বললেন। তিনি যতদিন সেখানে ছিলেন ততদিন সদর ছিলেন। মরহুমা বিভিন্ন ধর্মীয় কাজে এবং ধর্মীয় প্রোগ্রামে লাজনা এমাইল্লার মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মরহুমা তার সদ্ব্যবহার এবং উন্নত নৈতিক গুণের মাধ্যমে কাবাবির জামাতের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে তিনি সফলতা লাভ করেছিলেন। অতি দ্রুত আরবি কথাবার্তা বলতে আরম্ভ করেছিলেন। জামাতের ছেলে মেয়েদের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিলেন যেন তাদেরই তিনি একজন ছিলেন। আর তিনি বলছেন বিগত 20 বছরে কাদিয়ানে ফেরত যাওয়ার থেকে আরম্ভ করে 20 পর্যন্ত কাবাবিরের লাজনাদের সাথে তিনি নিয়মিত যোগাযোগ বহাল রেখেছেন, এবং যখন সেখানে ছিলেন হযরত মসিহ মাসুমের অতিথিদের দেখাশোনা করছেন। তার বিশেষ গুণ ছিল অতিথি সেবা। একইভাবে জামাতের সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও তিনি করছেন। যখন সেখানে ছিলেন 1 মেয়ে 2 পুত্র সন্তান রেখে গেছেন তিনি। তার এক পুত্র মুরব্বী আতাউল মজিদ মুবাশশির কৌসার MTA আল আরাবিয়া কাদিয়ানে তিনি দায়িত্ব পালন করছেন বা সেবা প্রদান করছেন। তার এক কন্যা হল্যান্ডে আছেন, ডক্টর আয়মান ওদে সাহেবের স্ত্রী তিনি। লাজনা এমাইল্লা হল্যান্ডের ন্যাশনাল সেক্রেটারি খেদমতে খালক হিসেবে তিনি সেবা প্রদান করছেন। তার ছোট ছেলে শরীফ কৌসার মুবাশশির কৌসার তিনি MTA আল আরাবিয়া ইউকেতে সেবা প্রদান করছেন। আর শরীফ কৌসার তিনি কাদিয়ানে MTA আল আরাবিয়ার নায়েব সদর মসজিদ খোদামুল আহমদিয়া এবং মুরব্বী, এবং এডিশনাল ইনচার্জ জমি বাসরি। আল্লাহ তাআলা মরহুমার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন এবং তার পূর্ণ কাজগুলো তার সন্তানদেরকে ধরে রাখার তৌফিক দিন। দ্বিতীয় স্মৃতিচারণ নুরুল হক মাজহার সাহেবের, তিনি লাহোর নিবাসী ছিলেন, যিনি রাগেব জিয়াউল হক মুরব্বী সাহেবের তানজানিয়ার পিতা ছিলেন। তিনি সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। রাগেব জিয়াউল হক সাহেব লিখেছেন তার পরিবারে আহমদিয়া তার দাদা মুন্সি মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে প্রবেশ করেছিল, যিনি 1905 সনে তার চাচার সঙ্গে পরবর্তীতে বয়াত করেছেন। 1905 সনে
তিনি বয়াতের আগ্রহ নিয়ে কাদিয়ান গিয়েছিলেন। হযরত মসিহ মাউদ আসলামের পিছনে নামাজ পড়ারও সৌভাগ্য লাভ করেছেন, বয়াতের দরখাস্ত করেছেন, কিন্তু ঘোষণা দেওয়া হয় যে হুজুরের শরীর ভালো নয়, তাই বয়াতের অনুষ্ঠান হবে না। সেদিন বয়াত হয়নি, তাই তিনি ফেরত চলে আসেন। এরপর খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি বয়াত করেছিলেন। 1974 সনে তিনি ভাড়া বাড়িতে থাকতেন। বিরুদ্ধবাদীরা সেই বাড়িতে আগুন লাগিয়ে দেয়, বাড়ির সকল আসবাবপত্র পুড়ে যায়, কেউ আশ্রয় দিচ্ছিল না। এরপর একজন আহমদি তার বাড়িতে তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি বলেন, আমার পিতা অত্যন্ত ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে সেই ছোট বাড়িতে থাকতেন। কখনো তার মুখে কোনো অনুযোগ আমরা শুনিনি, আর কখনো কথা বলেননি যে সব কিছু জ্বলে পুড়ে গেল। এর মোকাবেলায় আল্লাহ তাআলা কিছুদিন পর তাকে নিজেকে বাড়ি বানানোর তৌফিক দিয়েছেন এবং তিনি একথাই বলতেন যে এটি 1974-এর কোরবানির ফল যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। 1974 সনে মসজিদে মোগল পাড়ার তিনি হেফাজত করছিলেন ও আহমদী সদস্যরা মসজিদের উপর আক্রমণ করে। তিনি লোহার একটি কাঠি দিয়ে তার আঘাত করে এবং যা দিয়ে তার মাথায় আঘাত লাগে এবং সারা জীবন সেই আঘাত তার মাথায় ছিল, আঘাতের চিহ্ন তার মাথায় ছিল। তিনি বলেন, আমার পিতাকে আমি দেখেছি তিনি সর্বদা তাহাজ্জুদ নামাজে গিরিয়া জারি করতেন, আকুতি মিনতির সাথে দোয়া করতেন এবং বিশেষভাবে নিয়মিত নামাজ পড়তেন। তার বাড়িতে নামাজ সেন্টার ছিল। 5 বেলার নামাজ যে তিনি ইমামতি করাতেন বা নামাজ পড়াতেন, পবিত্র কোরআন পড়া এবং নামাজ পড়ার জন্য বাড়ির সদস্যদেরকে উপদেশ দিতেন। তিনি বলেন, পাড়ার মসজিদের মৌলভী বক্তৃতা দেয় যে আহমদের কোরআন আলাদা, নামাজ তারা ভিন্নভাবে পড়ে। তখন তিনি বলছেন যে মসজিদে আমাদের একজন প্রতিবেশী উপস্থিত ছিলেন, তিনি সেই আহমদি দাঁড়ায় এবং বলেন যে মৌলভী সাহেব আপনি মিথ্যা বলছেন, ভুল বলছেন, কারণ পুরো মহল্লায় এক বাড়ি আছে যে বাড়ি থেকে কোরআনের পর আওয়াজ পাওয়া যায়, সেটা হচ্ছে নুরুল হক সাহেবের বাড়ি এবং তিনি সেই কোরআনই পড়েন যা আমরা পড়ি। আজকাল মৌলবীদের ভয় এত যে কেউ সাহস করে না মৌলবীদের সামনে ধরনের কথা বলার। যাই হোক, তিনি তার পাড়ায় অত্যন্ত ভদ্র এবং ভদ্রলোক বলে পরিচিত ছিলেন। গয়ের আহমদিরাও যখন তিনি অসুস্থ ছিলেন তার বাড়িতে আসতেন তার অবস্থা জানার জন্য। তিনি অভাবীদেরকে, দরিদ্রদেরকে সাহায্য করতেন, রেশন পাঠাতেন। এক পুত্র এবং 3 পুত্র কন্যা সন্তান রেখে গেছেন শোক সন্তপ্ত পরিবারে। তার একমাত্র কন্যা আলী মোহাম্মদ সাহেব, স্ত্রী আমতুল মতিন, তিনি ঘানায় থাকার কারণে তিনি জানাজায় যোগদান করতে পারেননি, মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিল না। পুত্র রাগেব জিয়াউল হক সাহেব তানজানিয়াতে জামাতের মুরব্বী হিসেবে সেবা করছেন, তিনি সেখানে সেবা করার তৌফিক পাচ্ছেন। তিনিও কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় যোগদান করতে পারেনি। আল্লাহ তাআলা মরহুমের প্রতি ক্ষমা এবং দয়াসুলভ আচরণ করুন এবং তাদের সবাইকে ধৈর্য এবং উদ্যম বা দৃঢ় মনোবল দান করুন। পরবর্তী স্মৃতিচারণ আমাতুল হাফিজ নিগা সাহেবার। মোহাম্মদ শফি সাহেব মরহুম রাবোয়ার স্ত্রী ছিলেন। তিনিও সম্প্রতি ইন্তেকাল করেছেন। তিনি মুসিয়া ছিলেন। মোবারক তানভীর সাহেব মুরবি সিলসিলা জার্মানি, তার শাশুড়ি ছিলেন তিনি। তার মেয়ে আমাতুল জমিল গজালা, যিনি জার্মানির নায়েব সদর লাজনাও বটে। আমাতুল জমিল সাহেবা লিখেন, নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন আমার মা, উন্নত গুণাবলীর অধিকারিণী ছিলেন, পুণ্যবতী ছিলেন। কেউ দোয়ার জন্য বললে তিনি দোয়া করা আবশ্যক মনে করতেন এবং আল্লাহ তাআলার সমীপে তার জন্য দোয়া করতে তিনি উঠে পড়ে লাগতেন। খেলাফতের প্রতি তার গভীর বিশ্বস্ততাপূর্ণ সম্পর্ক ছিল। সন্তানদেরকেও এই উপদেশই তিনি দিয়ে গেছেন। জামাতের কর্মকাণ্ডে সর্বদা অগ্রগামী থাকতেন আর আমাদেরকে ব্যবহারিকভাবে শিখিয়েছেন যে ধর্মের সেবাই হচ্ছে আসল পুঁজি বা আসল মূলধন, আসল সঞ্চয়। লাজনার বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে তিনি সেবা করার সুযোগ পেয়েছেন। তবলিগের জন্য তার মাঝে এক উন্মাদনা ছিল। পায়ে হেঁটে দূর দূরান্তের এলাকায় চলে যেতেন তবলিগ করতে, যদিও সেখানে মুখালেফাত ছিল না, তবলিগ করার অনুমতি ছিল। বিভিন্ন ধরনের মোকদ্দমা হতো না। তবলিগ করতেন, মেডিকেল ক্যাম্প লাগাতেন এবং হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করতেন। তার প্রচেষ্টায় আল্লাহ তাআলা 50 জনকে বয়াত করানোর তৌফিকও দান করেছিলেন, অর্থাৎ তিনি লোকদের বয়াত করানোর তৌফিক পেয়েছেন। জাগতিক দৃষ্টিকোণ থেকে খুব কম শিক্ষা তার ছিল, শিক্ষা দীক্ষা,
কিন্তু জ্ঞান অর্জনের শখ ছিল। ধর্মীয় পুস্তকাদি পাঠ করে তিনি যুক্তিপূর্ণ দলিল দিতেন এবং প্রত্যেক মানুষের মেধা অনুযায়ী তাকে উত্তর দিতেন। কখনো কোনো অভাবী তার বাড়ি থেকে খালি হাতে যায়নি। মহিলাদেরকে সবসময় এই কথাই বলতেন যে চাওয়ার পরিবর্তে তোমরা উপার্জন করার চেষ্টা করো, আয় করার চেষ্টা করো। বিভিন্ন দরিদ্র সন্তানদেরকে নিজের বাড়িতে রেখে শিক্ষা দিয়েছেন এবং সানন্দে তাদের বিয়ের ব্যয়ভার বহন করেছেন এবং সর্বদা তাদের সঙ্গে সদ্ব্যবহার করেছেন, সুসম্পর্ক বজায় রেখেছেন। গাজালা সাহেব বলছেন, আমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই তিনি বলেন, তুমি ওয়াকফ জিন্দেগি, তাই আমি তোমাকে আটকাচ্ছি না, ফেরত যাও এবং তোমার ছুটি পার করে যাও। ভাইও বলে, যখন তার রোগ বেশি ছিল তিনি বলে যে না, সে ওয়াকফ, তাকে আসতে মানা করো বা বলো না। দুজন পুত্র এবং দুজন কন্যা সন্তান রেখে গেছেন শোক সন্তপ্ত পরিবর্তে। অনেক নাতি নাতনি রয়েছে, তার দৌহিত দৌহিত্রী রয়েছে। তারা কোনো না কোনোভাবে সবাই জামাতের সেবা করার তৌফিক পাচ্ছেন। খুব পূর্ণ একটা পরিবেশ গড়ে তুলেছিলেন নিজের বাড়িতে। আল্লাহ তাআলার ফজলে তার দুজন জামাতাই জামাতের সেবা করার তৌফিক পাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া এবং ক্ষমাসুলভ ব্যবহার করুন এবং তার পুণ্যসমূহ তার বংশধরদের মাঝেও জারি রাখুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر